প্রিয় দর্শক, আমি একটি ভিডিও করতে যাচ্ছি। সেটি হচ্ছে, এই যে দেখুন, আমাদের বাড়ির প্রতিবেশী গ্রাম, এটা হচ্ছে ফেকনি গ্রাম। এখানে রাস্তায় এই ঠাঠা রোদ্দুরের মধ্যে এখানে যে গরুটি দাঁড়িয়ে আছে, আমার কাছে খুব খারাপ লাগলো। গরুটি আসলে কোথাও যেতে পারছে না, যাবে কিভাবে? তার তো গলায় দড়ি। আসলে এরকম অবুঝ প্রাণীগুলোকে মানুষে যে কষ্ট দেয়, এগুলো কিন্তু একদিন বিচার হবে। সব আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। মালিক হয়ে গেলেন, কিন্তু আপনারা পশুগুলোকে যত্ন করলেন না। এই যে এত রৌদ্রের মধ্যে, এটাকে আসলে ছায়ার মধ্যে এখন রাখা দরকার ছিল। অন্তত এই মুহূর্তে এই খরা রৌদ্রটা মানে তার গায়ে যে একটা কষ্ট দিবে, সেটা থেকে সেভ করার জন্য তাকে আসলে একটা ছায়াযুক্ত জায়গাতে নেওয়া দরকার ছিল। কিন্তু দেখেন, এই যে এখানে খুঁটিতে গাড়া, এই যে তার দড়ি, সে কিন্তু খাওয়ার চিন্তা এখন তার মাথায় নাই। তার চিন্তা এখন এই রৌদ্র থেকে কীভাবে বাঁচবে। কিন্তু সে তো কোথাও যেতে পারবে না। মালিকের উচিত ছিল তাকে একটা আরামের ব্যবস্থা করা। এই যে প্রচণ্ড রৌদ্রের মধ্যে তার কষ্ট হচ্ছে, এটা সে বলতে পারে না। কিন্তু বিবেকবান মানুষের তো উচিত এই বিষয়গুলো মাথায় নেয়া। এই গরুগুলোকে এভাবে কষ্ট না দেওয়া। আসলে প্রাণীগুলো মানুষকে যা দেয়, মানুষ যদি তার উল্টোটা করে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে বা যারাই গরু লালন পালন করবেন, কিংবা যে কোনো মানে পশু লালন পালন করেন, আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। পশুটার মানে শীতের সময় খেয়াল করবেন শীতের বিষয়টা, গরমের সময় গরমের বিষয়টা চিন্তা করবেন। কিংবা তার শারীরিক অসুস্থতা যা কিছু হয় না কেন, আপনি নিজের সাথে একটু তুলনা করবেন। কারণ আমাদের যেভাবে কষ্টের অনুভূতি আছে, তাদেরও সেরকম অনুভূতি আছে। তো যারা মালিক আছেন, যেখানেই যে যা কিছু করেন, এইরকম অবুঝ কিংবা বুবা প্রাণীগুলোর প্রতি আপনারা নিজেরা সদয় হবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাদের প্রতি সদয় হবেন। আসসালামু আলাইকুম।